সাহস করে সরকারি অফিসে গিয়ে একটা প্রশ্নই তো বানিয়েছিলাম, আর বদলে যা উপহার পেলাম ভাবলেই হাসি পায়। গল্পটা শুরু হয়েছিল একদম সকাল সকাল। ঘুম থেকে উঠেই হাজির হলাম পটল খেতে, হাতে স্প্রে মেশিন। পটল গাছে স্প্রে করতে করতে মনের ভেতর একটা কথাই চলছিল, গাছগুলো পটল ভালো দিক আর না দিক, রোদ কিন্তু আমাকে ভালোই সেঁকে দিচ্ছে। কাজ শেষ করে বাড়ি ফিরে পেটে কিছু চালান করে সোজা ছুটলাম পরের মিশনে। পরের মাঠে গিয়ে দেখি ধান রোপণের জন্য জমি চাষা হচ্ছে। ভিজা মাটির সুন্দর একটা গন্ধ, আর চারপাশের আবহাওয়াটা এত শান্ত ছিল যে মনটা জুড়িয়ে গেল। ভেন্ডি ক্ষেতের হলুদ ফুলগুলো হাওয়ায় দুলছিল, আর দূরে শান্ত হয়ে বসে থাকা বক পাখিগুলো হালকা একটু ঢিল ছুটতেই যখন ডানা মেলে আকাশে ওড়াল দিল, মুহূর্তটা দেখতে কি যে অদ্ভুত সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না। প্রকৃতির এই ছোট ছোট রূপগুলোই তো ক্লান্তি ভুলিয়ে দেয়। বাড়ি ফিরে ঝটপট গোসলটা সেরে বের হলাম। পঞ্চায়েতের দিকে জব কার্ডটা একটু আপডেট করাতে হবে। ঠিক ওই সময় বোনেরও স্কুল যাওয়ার টাইমিং, তাই ওকে বাইকে তুলে নিয়ে একদম স্কুলের দরজায় নামিয়ে দিয়ে রওনা হলাম আসল গন্তব্যে। পঞ্চায়েতে গিয়ে যখন জিজ্ঞেস করলাম, দাদা অফিস খুলবে কটায়, উত্তর এলো 11টায়। মনে মনে ভাবলাম, বাহ বেশ ডিউটি তো, কিন্তু কি কি কাগজ লাগবে জিজ্ঞেস করতেই কর্মচারী দাদাটা অযথা এমনভাবে ঝাড়ি মারলো। আমি বললাম 12টার পরে। হ্যাঁ শুনতে পেয়েছি, আমি বলি কি কি লাগবে। পরেও জিজ্ঞেস করতে এলে কেন? সত্যি বলতে তখন মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। একটা সামান্য কাজের জন্য মানুষ এলে কেন যে এমন ব্যবহার করে বুঝি না। একটু পর অবশ্য এক ম্যাডাম এসে দয়া করে জব কার্ডটা আপডেট করে দিলেন। তবে ওই বকা খেয়ে মনটা এতটাই ভেঙে গিয়েছিল যে আর ভিডিও করার ইচ্ছাটাই চলে গেল। ক্যামেরা অফ করে সোজা বাড়ির পথ ধরলাম। এমনই রিয়েল লাইফ মুহূর্ত আরও দেখতে ভিডিওতে একটা লাইক দিন, পেজটি ফলো করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন।